আছে, ক্ষমা করে দেন। ঠিক আছে ঠিক আছে। ভাই ব্রাদার, ব্যাপারটা বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। পরিমণি চাপে পড়লে ক্ষমা চাইতে যে 1 সেকেন্ড লেট করে না, এইটার প্রমাণ কিন্তু পরিমণি আবারও করে দিলেন। সম্প্রতি বিদ্যাসিনহা মিমের কাছে দুহাত জোর করে ক্ষমা চেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। তো ভাই ব্রাদার, আমরা এই বিষয়টা অনেকেই জানি যে অনেকদিন ধরে বিদ্যাসিনহা মিম এবং চিত্রনায়িকা পরিমণির মাঝে একটা দ্বন্দ্ব চলতেছে। পরিমণি আর বিদ্যাসিনহা মিমের মাঝে যে ঝামেলা ছিল, এই ঝামেলা সম্পর্কে অনেকেরই অজানা। আমরা অনেকেই জানতাম না তাদের মাঝে কি ঝামেলা ছিল, বাট তাদের মাঝে যে ঝামেলা ছিল এটা আমরা জানতাম। এইবার এটা পরিমণি সবাইকে জানিয়ে, সবাইকে দেখিয়ে বিদ্যাসিনহা মিমের কাছে ভুল স্বীকার করেছে, বিদ্যাসিনহা মিমের কাছে দুহাত জোর করে ক্ষমা চেয়েছে। তো পরিমণি আপু, তুমি কেনই বা ভুল করতে যাও আর কেনই বা ক্ষমা চাইতে যাও? ও, তোমার তো ভুল করতেও সময় লাগে না, তোমার তো ক্ষমা চাইতেও সময় লাগে না। তোমার ব্যক্তিত্ব সম্পর্কে আমাদের কারো অজানা নয়, তোমার ব্যক্তিত্ব সম্পর্কে আমরা ভালো করেই জানি। আচ্ছা যাই হোক, এখন আসি বিদ্যাসিনহা মিমের সঙ্গে পরিমণির মাঝে কি নিয়ে ঝামেলা ছিল। তো ভাই ব্রাদার, গত 2 বছর আগের কথা কি আপনাদের মনে আছে? গত 2 বছর আগে দুটা মুভি রিলিজ হয়েছিল, পরাণ এবং দামাল। এই দুইটা মুভিতেই বিদ্যাসিনহা মিমের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিল শরীফুল রাজ। সিনেমা দুটি রিলিজের পর শরীফুল রাজের সঙ্গে মিমকে জড়িয়ে ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাস দেন চিত্রনায়িকা পরিমণি। সেই স্ট্যাটাসে বেশ ভালোভাবেই খোঁচাইছিল বিদ্যাসিনহা মিমকে। এরপর থেকে শুরু হয় তাদের মাঝে ঝামেলা, একে অপরকে কাদা ছড়াছড়ি করতে ব্যস্ত হয়ে পড়ে। তো এখানে আরেকটু কথা বলি, তো পরিমণি, আপনার যদি এতটাই সন্দেহ, আপনার যদি শরীফুল রাজকে নিয়ে এতটাই সন্দেহ ছিল সে সময়, তাহলে শরীফুল রাজকে কেন পকেটে করে রাখলেন না? মানে শরীফুল রাজ জুটি বেঁধে যার সঙ্গেই কাজ করুক না কেন, পরিমণি তার সঙ্গে একটা স্ক্যান্ডাল আছে বলে ছড়িয়ে দিত। তার জলজান্ত প্রমাণ তো আমাদের বুবলি। বুবলিকে নিয়ে এই পরিমণি কি করে নেই আপনারা একবার বলেন। যেদিন থেকে বুবলি আর শরীফুল রাজ দেয়ালের দেশ মুভিটি স্টার্ট করেছিল, সেদিন থেকেই পরিমণির গায়ে জ্বালা শুরু হয়ে গেছে। সেদিন থেকেই বুবলির পিছনে পড়ছে পরিমণি, সেদিন থেকেই বুবলিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছে। শরীফুল রাজের সঙ্গে যার মুভি হিট হবে, বিদ্যাসিনহা মিম হোক কিংবা বুবলি হোক, যার সঙ্গে শরীফুল রাজের মুভি হিট হবে, তার পিছনেই পরিমণি পড়ে থাকবে 24 ঘন্টা। তো যাই হোক, পরিমণি আর বিদ্যাসিনহা মিমের মাঝে যে ভুল বোঝাবুঝিটা ছিল, যে কাদা ছড়াছড়িটা ছিল, তার অবসান ঘটে গত শুক্রবারে। শাকিব খানের সেদিনের সেই প্রোগ্রামে মিমকে জড়িয়ে ধরে পরিমণি বলে যে আমার উপর আর রাগ রাখো না। আহা হা, কি মধুর কথা ভাই, আমি তো গলে গেলাম। পরিমণির এইভাবে ক্ষমা চাওয়ার স্টাইল দেখে আমি তো অবাক হয়ে গেছি। আচ্ছা, এরপর পরিমণি বলে যা হবার হয়েছে ভুলে যাও, সবকিছুর জন্য আমি সরি, আই এম সরি। মিমকে জড়িয়ে ধরে ক্ষমা চাওয়ার বিষয়টা কিন্তু বিদ্যাসিনহা মিম নিজেই ক্লিয়ার করেছেন, বাট পরিমণি কিন্তু এইটা এখনো স্বীকার করেননি। ভাই দেখেন কত বড় নিম্নখারাম, ক্ষমা চাইলো বাট স্বীকার করতে চাচ্ছে না। ও, এখন যদি আপনি স্বীকার করেন তাহলে তো আপনার ইমেজ ডাউন হবে। তো পরিমণি আপু, যখন আপনি ক্ষমা চেয়েছিলেন তখন কি আপনার ইমেজ ডাউন হয়নি? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপারটা। তো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যে মিম আর পরিমণির মাঝে কি নিয়ে দ্বন্দ্ব ছিল। পরিমণির এই সমস্ত কার্যকলাপের জন্যই কিন্তু শরীফুল রাজ পরিমণিকে ছেড়ে দিয়েছিল। শরীফুল রাজ জাস্ট নিতে পারছিল না। শরীফুল রাজেরও তো একটা ক্যারিয়ার আছে, তাই না? শরীফুল রাজেরও তো একটা ফিউচার আছে, তাই না? সব সিনেমাতেই কি শরীফুল রাজ আপনার সঙ্গে থাকবে? শাকিব খান একটানা অপু বিশ্বাসের সঙ্গে কাজ করে যে ভুলটা করেছিল, শরীফুল রাজ কি আপনার সঙ্গে একটানা কাজ করে সে ভুলটা করবে? গল্পের সঙ্গে যে আর্টিস্ট খাপ খায়, ডিরেক্টর তো তাকেই কাস্ট করবে। যদি আপনার শরীফুল রাজের সব সিনেমাতে অভিনয় করার এত শখ, তাহলে ডিরেক্টরকে বলতেন অপু বিশ্বাসের মতো যে ভাই আমাকে আপনার সিনেমায় নেন, আমাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না। অপু বিশ্বাস যেভাবে ডিরেক্টরকে গিয়ে ডিরেক্টলি বলতো যে ভাই আপনার সিনেমায় শাকিব খানের বিপরীতে আমাকে নেন, আপনি আমায় পারিশ্রমিক দেন বা না দেন সেটা বড় কথা না, বাট আপনার সিনেমা আমাকে রাখেন। আপনিও এই পন্থাটি অবলম্বন করতে পারতেন। আপনিও ডিরেক্টরকে গিয়ে বলতেন যে ভাই আপনি আমাকে পারিশ্রমিক দেন বা না দেন সেটা বড় কথা না, আপনি আমাকে শরীফুল রাজের বিপরীতে রাখেন, তাহলেই তো ঝামেলা শেষ হয়ে যেত। এইভাবে কাদা ছড়াছড়ি এই সব কি পরিমণি? তো এখন কি করবেন পরিমণি আপু? এখন আপনি কলা খান। শরীফুল রাজ তো আপনার নাগালের বাইরে। এখন না পারবেন শরীফুল রাজের সঙ্গে বাকি জীবন কাটাতে, এখন না পারবেন শরীফুল রাজের সঙ্গে ডেটে যেতে, এখন না পারবেন শরীফুল রাজের সঙ্গে সিনেমা করতে। তো যাই হোক ভাই ব্রাদার, যার ভুল করতে 1 সেকেন্ড লাগে না, তার ক্ষমা চাইতেও 1 সেকেন্ড লাগে না। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।